নমস্কার বন্ধুরা, মমতা কিচেন উইথ ভিলেজপুরে আপনাদের সবাইকে স্বাগত। আর আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো এঁচোড় রান্না। তো আমরা তো প্রত্যেকে কম বেশি এঁচোড় রান্না খেয়ে থাকি। তো আজ আমি আপনাদের যেভাবে এঁচোড় রান্না বানিয়ে দেখাবো সেইভাবে আপনারা বানাবেন, তো খেতে কিন্তু দারুণ লাগবে। তো প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিও দেখতে শুরু করুন। এই গাছটা মাইছি এতটা ভালো লাগে। তো চলো মিঠুকে নিয়ে এবার বাড়ির দিকে যাবো। তো এখানে আমি এঁচোড় কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি আটা জলের মধ্যে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এই দেখুন কত সুন্দরভাবে আমার এঁচোড়গুলো পরিষ্কার হয়ে গেছে। তো আজকে আমি এঁচোড়গুলো সেদ্ধ করে রান্না করব না, আজকে আমি এঁচোড় একেবারে তেল দিয়ে ভেজে রান্না করব। তো এখানে আমি কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি। আর আমি দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো আমি খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। তো এখানে আমার পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলু। এই আলুগুলো খুব ভালো করে আমি ভেজে নেব। তো আলুগুলো আমি খোসা শুদ্ধ কিন্তু আজকে রান্না করব। দেখুন আলুগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি। তো এই যে আলুগুলো আমি একটু ভেজে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা এঁচোড়ের টুকরোগুলো। তো এঁচোড় যখন আপনারা কাটবেন তখন কিন্তু আটা জলের মধ্যে এভাবে ভিজিয়ে রেখে রেখে কাটবেন। আর 2 থেকে 3 ঘন্টার মতো আটা জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবেন কাটার অংশগুলো। তাহলে কিন্তু এঁচোড়ের যে কষা ভাব বা আঠালো ভাব। তো আলু আর এঁচোড় এইভাবে কিন্তু আমি খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। তো এই দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে এঁচোড়কে ভেজে নিয়েছি। এবার আমি কিন্তু কড়াই থেকে এঁচোড় নামিয়ে নেব। তো এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইতে সরষের তেল। এবার আমি দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার দিচ্ছি টমেটো কুচি। টমেটোগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো এবার আমি দিয়ে দিচ্ছি লবণ। আর আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার আমি দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা।
এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এবার খুব ভালো করে মশলাটাকে কষে নিচ্ছি। তো মশলা আমি খুব ভালো করে কষে নিয়েছি, আর আমি দিয়ে দিলাম ভেজে রাখা এঁচোড় আর আলু। এবার আমি আরও একটু ভালো করে কষে নিচ্ছি। এবার দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো, আর আমি দিয়ে দিচ্ছি একটুখানি হিং। তো এঁচোড়ের মধ্যে যদি একটু হিং দেওয়া হয় তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই একটু আমি এঁচোড়ের মধ্যে হিং ব্যবহার করলাম। তো এঁচোড় কষানো আমার খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য জল। জল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। কিছুক্ষণ আমি এই জল দিয়ে ভালো করে একটু ফুটতে দিয়ে দেব, এঁচোড় যাতে আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এবার আমি ঢাকনা খুলে দেখে নেব আমার এঁচোড় সেদ্ধ হয়েছে কিনা। তো এঁচোড় রান্না আমার একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। তো ভিডিওটা আমি এখানেই